الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه মুসলিম. আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা আজকের এই জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার শুরুতে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়ের শিরোনাম হলো প্রকৃত ভাগ্যবানকে। আমরা কথায় কথায় ভাগ্যবান, দুর্ভাগ্য, হতভাগ্য, আমার কপাল খারাপ বা আমার ভাগ্য খারাপ, আমার নসিব খারাপ। কেন খারাপ? টাকা পয়সা নেই, খেতে পারি না, পড়তে পারি না, কাউকে কিছু দিতে পারি না, আমার যোগ্য কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে দেওয়ার কেউ নাই। এরকম অভিযোগের কোনো সীমা থাকে না। এই অভিযোগগুলো আমাদের মনে হয় যে প্রত্যেকটা মানুষের অন্তরে কিছু না কিছু আছে, কিছু না কিছু আছে, কিছু না কিছু অভাব আছে তার ভিতরে। সে অভাবের জায়গায় যে তিনি বলেন যে আমি দুর্ভাগা, আমার ভাগ্য ভালো নয়। এর কারণ একটা কারণ, সেটা হলো আমরা জাগতিক চিন্তা নিয়েই কথা বলি, দুনিয়াদারিত্বের ব্যাপারেই আমরা সবকিছু সৌভাগ্য এবং দুর্ভাগ্য এ দুটোর মাপকাঠি বানিয়েছি আমরা দুনিয়াদারিত্ব। আমাদের সৌভাগ্য কোন জায়গায়? বলে সন্তান জন্ম দিতে আমার ছেলে সন্তান হয়েছে, তাইলে আমি ভাগ্যবান। আবার অর্থনৈতিকভাবে হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেছি, তাইলে আমি ভাগ্যবান। ইচ্ছা মতো বড় জায়গায় পজিশন মতো ভালো একটা চাকরি পেয়েছি, তাইলে আমি সৌভাগ্যবান, মানে আমার ভাগ্য অনেক ভালো। বিয়ে করতে যে সুন্দরী একটা রমণী পেয়েছি, সেই সাথে শ্বশুর বাড়ির সম্পত্তিও পেয়েছি, ব্যাস একটা গাড়িও পেয়েছি, তাইলে আমার থেকে বড় কোনো ভাগ্যবান আর নাই। আমাদের ভাগ্যবান হওয়ার চিন্তাগুলি এগুলো, কিন্তু আসলে প্রকৃত ভাগ্যবান আমরা সেই ভাগ্যবানকে শনাক্ত করতে পারি না, চিনতে পারি না। প্রকৃত ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার একত্ববাদের জ্ঞান দান করেছেন, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা তাওহীদের হিদায়াত দান করেছেন, সে ব্যক্তি সবথেকে বড় ভাগ্যবান। ইসলাম যখন গ্রহণ করতেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম থেকে মুসলিমদের উপর কম অত্যাচার করেন নাই। এই যাবতীয় অত্যাচারগুলো একদিনে যখন তিনি কালামে শাহাদাত পড়েছেন, সেই দিনই তিনি তার সৌভাগ্য কোনটা, দুর্ভাগ্য কোনটা বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনার সুপারিশ পাওয়ার মাধ্যমে সবথেকে বড় ভাগ্যবান কে হবে, সৌভাগ্যবান কে হবে কিয়ামতের দিন আপনার সুপারিশের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু হুরায়রা,
তুমি যে বিষয়ে জিজ্ঞেস করেছো ইতিপূর্বে আমাকে এই বিষয়ে কেউ জিজ্ঞেস করে নাই, এরকম হাদিস সম্পর্কে কেউ জিজ্ঞেস করে নাই, তুমি যা জিজ্ঞেস করেছো, তবে এই বিষয়ে তোমার আগ্রহটা অনেক বেশি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে সবথেকে বেশি সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে ব্যক্তি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি একনিষ্ঠ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ব্যক্তি সবথেকে বেশি ভাগ্যবান কিয়ামতের দিন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে ব্যক্তি তাওহীদ পায়, আল্লাহর একত্ববাদ পায়, যে ব্যক্তি হেদায়েত পায়, দিন সঠিক দিন খুঁজে পায়, সে ব্যক্তি সবথেকে বেশি সৌভাগ্যবান। যে জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার তাওহীদকে খুঁজছিলেন, তাওহীদ খুঁজছিলেন, আল্লাহ তাআলার একত্ববাদ খুঁজছিলেন চন্দ্রের মধ্যে, কিন্তু না পেয়ে যখন ডুবে গেল হতাশ হলেন। তারপর খুঁজলেন সূর্যের ভিতরে, সেখানেও আল্লাহর একত্ববাদ খুঁজে পেলেন না। তারপর তারকারাজিগুলোর ভিতরে খুঁজতে থাকলেন, কোথাও আল্লাহর একত্ববাদ খুঁজে পেলেন না। সর্বশেষ তিনি আল্লাহ তাআলার একত্ববাদ খুঁজে পেলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একমাত্র আল্লাহর দিকে তিনি মনোনিবেশ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সাদা চাদরে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, যে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। আবু যর বললেন, আমি ফেরত আসলাম, কিছুক্ষণ পর আবার গেলাম, যে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেছেন। আমাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ ইল্লা দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপরে সুম্মা মাতা আলা যালিক, এটা বলার উপরে মৃত্যুবরণ করে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, মাতা আলা যালিকা এটার অর্থ হলো তাইবান লিযুনুবি, যে ব্যক্তি মৃত্যুর আগে তার পাপগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে মারা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে, প্লাস মৃত্যুর আগে জীবনের যত পাপ করেছিল সমস্ত পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে চুরি করে তবুও জান্নাতে যাবে? ক্বালা রাসূলুল্লাহ ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জিনা করলে চুরি করলেও জান্নাতে যাবে। জেনা করলে চুরি করলেও জান্নাতে যাবে, এটার অর্থ হইল তাওহীদের ভিত্তি যার ভিতরে আছে সে ব্যক্তি যদি জেনাও করে থাকে চুরিও করে থাকে তাহলে জান্নাতে সে প্রবেশ করবে, কিন্তু দুনা আউয়ালে দাফাতিন, প্রথম ধাপ ছাড়া। অর্থাৎ প্রথম ধাপে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের ভিতরে সে থাকবে না যদি জেনা করে চুরি করে থাকে। আর তাওহীদের শক্তিতে বলিয়ান তাওহীদ তার ভিতরে আছে, আল্লাহর একত্ববাদ আছে, জেনা করে নাই, চুরি করে নাই, কোনো পাপ করে নাই, যাবতীয় পাপের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আউয়ালা দাফাতিন, প্রথম ধাপে। যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে তারা তাদের মধ্যে সে ব্যক্তিও থাকবে। আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, বারবার কয়েকবার বলেছেন যে ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন ওয়া ইন যানা ওয়া ইন সারাকা। সর্বশেষ বলেছেন যে আলা রাগমি আনফি আবি যাররিন, আবু যারের নাক ধুলাই ধূসরিত হলেও এই লোকটা জান্নাতে যাবে, হয় প্রথম ধাপে যাবে, না হলে জাহান্নাম খেটে পরবর্তীতে কোনো না কোনো সময় সে জান্নাতে যাবে। তাহলে সবথেকে ভাগ্যবান সে ব্যক্তি যিনি তাওহীদ পান, যিনি আল্লাহ তাআলার একত্ববাদ বোঝেন, যিনি আল্লাহ তাআলার একত্ববাদ মানেন। কিন্তু আমাদের দেশে আমরা এতগুলা ফিরকার নির্যাস, আমরা বাঙালি মুসলিম অনেকগুলা ফিরকার নির্যাস, বিভ্রান্ত দল উপদলের নির্যাস হইল আমরা বাঙালি মুসলিম। কারণ আমাদের ভিতরে জাহমিয়া আকীদা আছে, ইন্নাল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আকীদাটাও আছে। আবার কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকৃতি নাই, তিনি সাকার নন, নিরাকার। এটাও জাহমিয়াদের থেকে ভারত হয়ে খোরাসান থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আবার এক দল, এই যে আপনারা কিছুদিন আগে দেখবেন না, এই যে একজন কি বলে, এই যে বাউল না ঝাউল বুঝি নাকি, সেই বাউল এবারে জেলখানায় আছে। আল্লাহ তাআলা কি না বলে সে নাকি বুঝতে পারে না। আসলে জঙ্গলি জানোয়ারগুলো এরকমই এসেছে আমাদের দেশে। বাউল, আউল, ভাউল, সারিন্দা, এরপরে আপনার কি বলে বেহুলা, যেগুলো বাজানো হয় আমাদের দেশে। সারিন্দা প্রাচীন ইন্ডিয়াতে তৈরি হয়েছে, ইন্ডিয়ার মুর্শিদাবাদে, বিহারে সেই সময়ের সাঁওতাল জাতিরা প্রথম সারিন্দা বানিয়েছে এবং তারা ব্যবহার করেছে। দেখবেন বিশ্বের যত সারিন্দা খোর আছে সবগুলোর চরিত্রটা সাঁওতালদের মতো। সাঁওতালরা যেমন অর্ধনগ্ন থাকে, বেজি শুকর সবই খায়, এদের ভিতরে দেখবেন বেজি শুকর সাপেরা সবই খায়।
এই যে শারিন্দা সাঁওতালরা বাজিয়েছে, এরপরে বেহালা সাঁওতালরা বাজিয়েছে, সাঁওতালদের থেকে ইউরোপে গেছে, ইউরোপের থেকে আধুনিকায়ন হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। এই জন্য এরা আল্লাহকে খুঁজে পায় না। ইউরোপে গেছে মানে কি, তুরস্ক থেকে ধর্ম হাওলাত করেছে। দেখেন তুরস্কে আপনারা দেখবেন ইবনে আরবির মাজার আছে তুরস্কতে, সেখানে আমাদের বর্তমান শাসকরা পূজা করে থাকেন। এই তুরস্কের একজন ইবনে আরবি ইনি বলেছেন, মূলত তার মাজার আছে তুরস্কে, তিনি তুরস্কের না, তিনি বলেছেন যে লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টর ভিতরে কোনো তফাৎ নাই। অর্থাৎ আল্লাহ যেই আল্লাহ সেই মানুষ, যে মানুষ সেই আল্লাহ। আবার তার আরেকটা বক্তব্য আছে যে প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ লুকায়িত আছে। ওখান থেকে ধার করে নিয়ে এসে আমাদের বাংলাদেশে হইল প্রত্যেকটা মুমিনের অন্তর নাকি আল্লাহ তাআলার আরশ। তাহলে এ যাবত যতগুলা মুমিন মারা গেছে, এতগুলো আল্লাহ কি মারা গেছে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এই জন্য বলি যে অনেকগুলা ফিরকার নির্যাস হইল আমরা বাঙালি। তার ভিতরে আবার আমাদের আরেকটা ধর্ম আছে, আমরা বাঙালি জাতি। এই জন্য ঢাক ঢোল বাদ্যযন্ত্র সবই জায়েজ আছে, সব কিছু জায়েজ। দেখবেন না, এর বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে, যখন এই মানুষ মুসলিমরা সোচ্চার হয়েছে, তখন দেখবেন এক শ্রেণীর উজবুক টাইপের, হনুমান টাইপের আর কি, এরা আবার রাস্তায় নেমে বলছে যে না তিনি সাক্কা মুসলিম। আসল ব্যাপার আমরা কোন ক্যাটাগরির মুসলিম আমরা নিজেরাও জানি না। এই জন্য সকল ফিরকার নির্যাস। একজন মুসলিম তিনি বুঝেন না যে আল্লাহ কি, আল্লাহ কোথায়, রসুলকে আমরা যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে তুলি, এই জিনিসগুলো কিন্তু আমরা মুতাজিলা মুরজিয়া ওগুলো থেকে আমরা হাওলাত করে নিয়ে এসেছি। তো বলতেছিলাম যে তাওহীদ জানা, জি উপরতলায় যান জি। তো আমরা মুসলিম হিসেবে আল্লাহ তাআলার একত্ববাদ। আবার কেউ বলছি যে আমরা সাম্রাজ্যবাদী হতে চাই, সাম্রাজ্য বিস্তার করে ইসলামের কাজ। কিন্তু প্রত্যেকটা নবী রাসূল এসেছেন তাওহীদের উপরে, এবং এই তাওহীদকে বিলুপ্ত করবার জন্য ইবলিস এসেছে। আপনারা দেখে থাকবেন তালবিস ইবলিস উল্লেখ করা আছে সম্ভবত 29 থেকে 30 পৃষ্ঠায়। সেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে যখন তিনি নৌকাতে উঠলেন, দেখলেন যে বিরাট আলখেল্লা পড়া একজন বুজুর্গ জ্ঞানী কেরাম বসে আছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মানান্তা, তুমি কে? এই তুমি কে? উখরুজ আননি, আমাদের থেকে বের হয়ে যাও। কে তুমি? বলে আনা ইবলিস, আমি ইবলিস, আমি যাবো না। তো যে তুমি আমার নৌকাতে কেন উঠেছো? তখন ইবলিস বলছে লিউফতুতিনা উম্মাতাকা, তোমার উম্মতকে ফিতনা ফেলবার জন্য। তোমার উম্মত তাওহীদে বসে থাকবে আর আমি ঘুমিয়ে থাকবো, এটা হবে না। তো তোমার উম্মতকে ফিতনায় ফেলে পথভ্রষ্ট করবার জন্য আমি এখানে উঠেছি। করেছেও তাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতর থেকে তাওহীদ পরিপন্থী যে কার্যকলাপের সূচনা সেখান থেকেই হয়। পরবর্তী জামানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা প্রজন্মে ইবলিস সবথেকে বেশি চেষ্টা করেছে তাওহীদ বিরোধী কাজ করবার জন্য। যেটা মাকাইদুশ শাইতান ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ, তিনি 208 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রশংসা করে আপনার ইবনে কাসির রাহিমাহুল্লাহ বক্তব্য পেশ করেছেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বক্তব্য পেশ করেছেন। তিনি আহলুল হাদিস বিদ্বান ছিলেন। তিনি বলেছেন যে একটা এলাকাতে একটা গাছ ছিল, সেই গাছের মানুষ পূজা করতো। একটা যুবক ছিল, সেই যুবক একবার কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, গাছটা কেটে ফেলবে। যুবককে ইবলিস সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আইনা তাযহাব, তুমি কোথায় যাবে? বলে গাছটা কাটতে যাবো। মানুষ আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে গাছের ইবাদত করে। তখন ইবলিস তখন বলে দিয়েছে, কেন? তুমি তো গাছের ইবাদত করো না, তো যেহেতু তুমি গাছের ইবাদত করো না, কে গাছের ইবাদত করলো, কে শুকরের ইবাদত করলো, তোমার তো দেখার বিষয় না, তুমি যাও। বলে না, আল্লাহর কসম, লা তা'আন হাদিহি শাজারা, আল্লাহর কসম এই গাছটা আমি কাটবো। তো ইবলিস বলছে, ভাই তোকে যদি ভালো কিছু পুরস্কার দেই, উপঢৌকন দেই, তাহলে তুমি কি গাছ কাটবে? বলে কি সেটা? বলে আজকে তুমি গাছ না কেটে বাড়িতে ফেরত যাবে। যে পরের দিন সকালে ঘুম থেকে উঠবা, তোমার বালিশের নিচে 2টো স্বর্ণের দিনার আছে, তুমি প্রতিদিন পাবে যাবে। এ লোকটা তো খুশি হয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যে হ্যাঁ পরের দিন ঘুম থেকে উঠে দেখে না বিছানায় বালিশের নিচে সত্যি 2টো স্বর্ণের দিনার আছে। তো খুশিতে একেবারে আত্মহারা। বলতে পারেন না, আমরা তো 2-4 পয়সা 5 টাকা পড়েছে পায়ের নিচে ফেলে দিয়ে যদি হকদার বলে এখানে টাকা পড়েছে আমার, না 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 দেখি নাই, কিন্তু ওনার পায়ের নিচে কিন্তু আছে, ওনার পায়ের নিচে আছে। সিএনজিতে করে যাবেন, আপনার মানি ব্যাগ ফেলে এসেছেন, কিংবা মা বোনদের ভ্যানিটি ব্যাগ ফেলে এসেছেন, বাস এসেছেন 2 মিনিট পরেই দেখবেন ওটা গায়ে। বলে না না না, এরকম কিছু তো নাই। তো 2টি স্বর্ণের দিনার পেয়েছে, খুশি হয়েছে। পরের দিন দেখে না বালিশের নিচে কোন স্বর্ণের দিনার তো নাই। এবারে তার তাওহীদ জেগে উঠেছে, এ কুড়াল নিয়ে দৌড়াচ্ছে, বলে গাছ কেটে ফেলবো। ইবলিস সামনে যে বলছে যে আইনা তাযহাব, তুমি কোথায় যাবে? বলে গাছ কাটতে যাবো। মানুষ গাছের পূজা করে কেন? আল্লাহর ইবাদত না করে গাছের পূজা করে। বলে তুমি গাছ কাটতে পারবে না কেন? আমি আল্লাহর কসম গাছ কাটবই। এবারে ইবলিস আরে ধরিয়ে ফেলে দিয়ে বুকের উপর বসে বলছে যে তারিফ মান আনা, তুমি কি জানো আমি কে? হ্যাঁ, আনা ইবলিস, আমি ইবলিস। প্রথম দিন যখন তাওহীদের বলে বলিয়ান ছিল, তোমার ভিতরে তাওহীদ ছিল, একত্ববাদ ছিল, সেদিন যদি গাছ কেটে ফেলতে আমি কিচ্ছু করতে পারতাম না। আমি তোমার কাছে অসহায় ছিলাম, পরাজিত ছিলাম, যে জন্য আমি তোমাকে 2টো স্বর্ণের দিনারের একটা টোপ, একটা বড়ি তোমাকে খাওয়ালাম।
তুমি তো গিলে খেলে চলে গেলে। আজকে তো তাওহীদের জন্য আসো না, আজকে টাকার জন্য আসছো, আজকে দিনারের জন্য আসছো। দিনার যদি পেতে আসতে না, দিনার পাও নাই, এটুকু রাগ করে চলে আসছো। কাজে আজকে আমি বিজিত, তুমি পরাজিত, যেতে পারবে না, মেরে ফেলবো তোমাকে। বলতেছিলাম তাওহীদ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য ইবলিসের যত সংগ্রাম শুরু থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তো যাই হোক, সব থেকে বেশি সৌভাগ্যবান ব্যক্তি তো সেই যে ব্যক্তি তাওহীদ পেয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদ পেয়েছে। দুর্ভাগ্যবশত হইল আমাদের দেশে বলতে পারেন শতকরা 80 থেকে 85% মুফতি সাহেবরা জানেন না তাওহীদ কাকে বলে। মুফতি সাহেবরা জানেন না আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী বলতে কি বোঝায়, এটাই তো বোঝেন না। যখন আপনি তাওহীদের কথা বলবেন, তখন আপনি ইহুদিদের দালাল। তাওহীদের কথা বলার জন্য একটা মসজিদ করবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে মসজিদ ভাঙবে। জাতি কোনটা আমি এ পর্যন্ত শনাক্ত করতে পারি না ভাই। বাবরি মসজিদ ভেঙেছে কি বলে জানেন? জয় শ্রীরাম বলে ভেঙেছে। কিন্তু লিল্লাহি তাকবীর বলে মসজিদ ভাঙে, এটা শুধুমাত্র বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে এই বিরল দৃষ্টান্ত দেখা যায় না। অথচ আমাদের দেশের মুসলিমরা বলে সব থেকে বেশি আবেগী মুসলিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কুটুক্তি করলে রাস্তায় নেমে মিছিল করে শহীদ হয়ে যাবেন, গাঁজা খাইতে খাইতে অজ্ঞান হয়ে পড়বেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্য হয়, এরকম কোনো মসজিদ জায়গা মতো রাখতে দিতে চায় না। এটা কোন জাতির বুঝি না কিছু। বাউলরাও মুসলিম, এরাও মুসলিম, ল্যাংটা হয়ে থাকে তারাও মুসলিম, মডারেট পন্থী তারাও মুসলিম। সব থেকে সৌভাগ্যবান সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ পায়। কিয়ামতের দিন 99টা দফতর একজন পাপী ব্যক্তির সামনে খুলে দেবেন, আল্লাহ বলবেন যে তোমার কি কোনো অভিযোগ আছে? আতঙ্কিরু শাইআন, এর ভিতরে কি কোনো অভিযোগ আছে? অপছন্দ করো কোনো জিনিস, তোমার কি কোনো ওজর আছে, বাহানা আছে? বলে এই পাপটা আমি নিজে করি নাই, কেউ অস্ত্র ধরে করিয়েছি। এরকম কি তোমার যে কোনো ধরনের বাহানা সুযোগ আছে, কি ওজর আছে, আপত্তি আছে? তোমার লা ইয়া রাব্বাল আলামিন, কোনো আপত্তি নেই। বলে তোমার কি কোনো আমল আছে? তাও নাই। আল্লাহ তাআলা তখন বলবেন আখরাজাল্লাহু তাআলা বিতাকাতান, একটা চিরকুট বের করবেন যেখানে লেখা আছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে বলবে চিরকুটটা 99টা দফতর একটা পাল্লায় আর চিরকুটটা একটা পাল্লায় রাখো। এই লোকটা বলে রাব্বুল আলামিন 99টা দফতরের বিপরীতে একটা চিরকুট কি হবে? বলে যাও না, মেপে দেখো, মেপে দেখবেন যে এই তাওহীদের কালিমাটাই ভারী হয়ে ব্যক্তি ক্ষমা পেয়ে জান্নাতে যাবে। তো ভাগ্যবান তো সেই ব্যক্তি রে ভাই, দুনিয়াতেও ভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর একত্ববাদ পায়। চিন্তা করেছেন, ত্রিত্ববাদে যারা বিশ্বাস করে, ত্রিদেবতায় বিশ্বাস করে, তাদের টেনশনের অভাব নাই। দেখবেন যে আফগানিস্তানে যুদ্ধ করতে শত শত সৈন্য আত্মহত্যা করেছে, এবং পশ্চিমা শিক্ষাবিদরা তাদের এখনো পর্যন্ত ধর্মের উপরে তাদের কোনো কনফিডেন্স নেই। ফ্রান্স রেভলিউশন বলতে পারেন, ফ্রান্স যে আন্দোলনটা ঘটেছিল, প্যারিস আন্দোলন যেটা ঘটেছিল, সেটা শুধুমাত্র ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করবার জন্য। উদ্দেশ্য একটাই ছিল যে রাষ্ট্রযন্ত্রের ভিতরে ধর্ম থাকবে না, কারণ তাদের ধর্ম সম্পর্কে তারা জানতো যে আমাদের যে বাইবেল আছে, বাইবেলের ভিতরে কিচ্ছু নেই। একটা চোর চুরি করলে তার শাস্তি দিচ্ছে 4-5টা, কোনটা কার্যকর করবে? এরপরে যতগুলো নাবিদের বয়স নিয়ে আলোচনা করেছে, এগুলোর যোগা খিচুড়ি বলতে পারে। তো তাদের ধর্মের উপরে তাদের আস্থা ছিল না, বিশ্বাস ছিল না, যেই জন্য তারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেখান থেকে জাতীয়তাবাদের জন্ম দিয়েছে একটা মাত্র জায়গায়, যে তাদের ধর্মের প্রতি তাদের আস্থা ছিল না। বহুত্ববাদে যারা বিশ্বাস করে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে, তারা বলে যতগুলো কাল্লা ততগুলো নাকি আল্লাহ। দেখবেন যে গোমূত্র খেয়ে তারা আত্মতৃপ্তিতে ভোগে, গোবর খেয়েও আত্মতৃপ্তিতে ভোগে। তো এদের আবার সুগন্ধি হিসেবে তারা গরুর প্রস্রাব ব্যবহার করে। তো যারা বহুত্ববাদে বিশ্বাস করে তাদেরও কোনো শান্তি নেই, তৃতীয়বাদে বিশ্বাস করে তাদেরও কোনো শান্তি নেই। একত্ববাদে বিশ্বাস যিনি করেন কেবলমাত্র তার ভিতরেই শান্তি থাকে। এই জন্য আপনারা সারা বিশ্বে পরিসংখ্যান ঘেটে দেখবেন, আরবের একজন যোদ্ধা আত্মহত্যা করে না, পাকিস্তানের একজন যোদ্ধা আত্মহত্যা করে না। যাদের ভিতরে আল্লাহর একত্ববাদ আছে তারা প্রশান্তিতে আছে, দুনিয়াতে শান্তিতে আছে, কারণ সে সৌভাগ্যবান। তার কনফিডেন্স আছে আমি মারা গেলেই জান্নাত, যুদ্ধ করে মারা গেলেই জান্নাত, যুদ্ধ না করেও যদি মারা যায় তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকলেও আমার জন্য জান্নাত বরাদ্দ আছে, যেটা বহুত্ববাদীদের ভিতরে নেই। যে জন্য বহুত্ববাদী এবং তৃতীয়বাদের একত্র হয়ে সেকুলারিজম নামক একটা ইজম আমাদের মুসলিম দেশগুলোতে চালু করে দিল। ওই যে তুর্কিতে কামাল পাশা ছিল এক ব্যাকুল, তিনি প্রথম খেলাফত আপনার কি বলে অটোমান খেলাফত বিলুপ্ত করে দিয়ে ওইটাই কায়েম করে দিলেন, যেখানে তিলাওয়াত বন্ধ ছিল। এরকম বিভিন্ন কিছু ছিল। তাহলে বোঝা যায় ইবলিসের চামচা যতগুলো আছে, পশ্চিমা বলেন, উত্তরে বলেন, দক্ষিণে বলেন, পূর্বে বলেন, যত দিক থেকে ইসলামের শত্রু যারা আছে, অমুসলিম যারা আছে, সকলকেই ইবলিস ব্যবহার করেছে একমাত্র তাওহীদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, এবং তারা দাঁড়িয়েছে। কিন্তু আমরা তাওহীদবাদী, আমাদের তাওহীদেরও যে অবস্থা হয়, বাতি কখন যে নিভে যাবে তার তো কোনো হিসাব কিতাব নেই। সব থেকে সৌভাগ্যবান যে ব্যক্তি তাওহীদ পায়। 2 নাম্বার, যে ব্যক্তি তাওহীদের জ্ঞান পায় সে ব্যক্তি সব থেকে সৌভাগ্যবান।
তাওহীদের জ্ঞান সবার জানা থাকে না, তাওহীদের জ্ঞান সবাই পায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন তিনি পান। মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবী রাসূল পেয়েছেন। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান দিয়েছেন এবং তাওহীদের দাওয়াত দিয়েই তারা পৃথিবীতে নবী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাহলে ইলমুন নাফি', তাওহীদের জ্ঞান যেটাকে বলে কি ইলমুন নাফি', উপকারী জ্ঞান। জ্ঞান তিন প্রকার হয়। আল ইলমু সালাসাতু আনওয়া, জ্ঞান তিন প্রকার। একটা হলো ইলমুল জালি, এই ইলমুল যাহির, প্রকাশ্য বিদ্যা, যেটা প্রকাশ্য বই পুস্তক পড়ে পাওয়া যায়। বই পুস্তক পড়ে পাওয়া যায়। ধরেন যে 10 বছর পরে এসএসসির সার্টিফিকেট, আমার যদি একটা নামও লেখার অভ্যাস না থাকে, বাংলাতে নাম লিখতে যদি দুটা কলমও ভেঙে যায়, তথাপি আমার এসএসসি সার্টিফিকেট আছে বলে আমি একজন জ্ঞানী, তাই না? ইন্টার পাস করলে তিনি একজন জ্ঞানী, তার সার্টিফিকেট আছে। ডিগ্রি পাস করলে তারও কি সার্টিফিকেট আছে, তিনিও জ্ঞানী। মাস্টার্স কমপ্লিট করলে তারও সার্টিফিকেট আছে। এটা সার্টিফিকেটই জ্ঞান, ইলমুল যাহির, প্রকাশ্য বিদ্যা, বই পুস্তক পড়ে পাওয়া যায় বা যেটা ডকুমেন্ট থাকে। আমরা জ্ঞানের ডকুমেন্ট খুঁজি, কিন্তু হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল ইলমু মা কামা বিদলিলিন, যেটা প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেটাকে জ্ঞান বলে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তাহলে ইকামাতুস সালাতি ওয়াজিবুন, সালাত কায়েম করাটা কি ওয়াজিব। আল্লাহ যেহেতু আমরের সিগা ব্যবহার করেছে, তাহলে সালাত কায়েম করা ওয়াজিব, এটা দলিলের ভিত্তিতে দাঁড়িয়েছে। তাহলে জ্ঞান মাকামা বিদলিল, যেটা দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত পায় এবং যার মাধ্যমে অজ্ঞতা দূরীভূত হয়। তাহলে জ্ঞান ইলমুন নাফি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তির আমল ছাড়া সবারই আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে 3টি আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তার মধ্যে প্রথম যেটা বলছেন সাদাকাতুন জারিয়া, প্রবাহমান সাদাকা, যেটা সওয়াব চলমান থাকে। আর ইলমান ইউনতাফা বিহি, অথবা এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে। আওলাদুস সালিহিন, অথবা সৎ সন্তান, যে সন্তানটা মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। দেখেন এখানে অনেকগুলো সৌভাগ্যের চাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তো বলছিলেন ইলমুল জাহির, প্রকাশ্য বিদ্যা। আর যেটা হলো ইলমুল বাতিন, অপ্রকাশ্য বিদ্যা। অপ্রকাশ্য জ্ঞান যেটা, সেটা হলো প্রকাশ্য জ্ঞান অর্জন করার পর তার নির্যাস বের করা। অথবা অপ্রকাশ্য জ্ঞান যেটা দেখে অনুভব করা যায়, বই পুস্তকে পড়ে পাওয়া যায় না। যেমন আমরা আসমান সম্পর্কে জানি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, সুবিশাল আসমান দিয়েছেন। তা আসমানের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কারণটা হলো আপনি এখান থেকে ডান দিকে গেলে 500 বছর, বাম দিকে গেলে 500 বছর, সামনে গেলে 500 বছর, পিছনে গেলে 500 বছর। তাহলে আমার এই জায়গা থেকে বাংলাদেশ, এই জায়গা থেকে চতুর্দিকে 500 বছরের পথ। আবার উপরে 500 বছর, তার উপরে 500 বছর, তার উপরে 500 বছর। দেখেন 500 বছর, এদিকে 500 বছর, তাহলে দৈর্ঘ্য যদি হিসাব করে 1000 বছরের দূরত্ব দুই আসমানের মাঝখানে, দুই আসমানের এরিয়ার মাঝখানে। অথচ এত বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন বেগাইরি আমাদের, কোনো ক্ষতি ছাড়া। এটা কে করতে পারে? এর মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব পাওয়া যায়। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? উট এমন একটা প্রাণী, মরুভূমির জাহাজ বলা হয়। তার ঠোঁটগুলো এমন শক্ত, বড় বড় কাঁটা কামড়িয়ে খেতে পারে। 15 দিনের পানি সে ভিতরে গুদামজাত করে রাখতে পারে। ঝড়ঝাপটা শুরু হলে বালির নিচে মাথা রেখে 15 দিন যাবত সে অপেক্ষা করতে পারবে এবং জমাকৃত পানি থেকে সে পান করতে পারে। প্রতিদিন 100 মাইল করে সে রান করতে পারে, দৌড়াতে পারে। আবার আপনার 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হজম করেও সুস্থ থাকতে পারে। আমরা কিন্তু 36 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যদি যাই, তাহলে 1 ঘন্টায় হাঁপিয়ে উঠি। 39 ডিগ্রি হলে পিঠ পুড়ে যাবে। আপনার 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 বছর আগে কাতারে হয়েছিল, রোদের ভিতরে গেলে ফুসকা পড়ে যেত। সেই উট 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হজম করে মরুভূমির উপরে চলতে পারে। এই জিনিসগুলো দেখে জ্ঞান অনুভব করা যায় কি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ আছেন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তো বলতেছিলাম ইলমুল বাতিন যেটা, সেটা হইল অনুভব করার মাধ্যমে পাওয়া যায়। আমি প্রতিবার শ্বাস নিঃশ্বাস নেই, কিন্তু আমি শ্বাস নিঃশ্বাস নেই এটা কিন্তু দেখা যায় না, কিন্তু বাস্তবে আমি নেই। এই চালুটা কে রেখেছে? একটা হৃদযন্ত্র যদি আপনি স্থানান্তর করতে চান, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে। অথচ আল্লাহ রেখে দিয়েছেন। আপনার কিডনি আল্লাহ তাআলা 2টা দিয়েছেন, একটা দিয়ে বেঁচে থাকতে পারেন। অথচ আল্লাহ তাআলা একটা অ্যাডভান্স আপনাকে দিয়ে রেখেছে। এই জিনিসগুলোর মাধ্যমে জ্ঞান অর্জিত হয়, কিন্তু আমরা সেই জ্ঞানটা অর্জন করতে চাই না। আরেকটা হলো ইলমুল লাদুন্নি। ইলমুল লাদুন্নি ধারীদের কথাই বলছে। আউল জাউল ভাউল পীর যেগুলো আছে, এগুলো ইলমুল লাদুন্নি বলতে বোঝে কি জানেন? শিয়ারা যেটা বোঝে, শিয়াদের আকীদা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ একটা জ্ঞান মা ফাতেমার কাছে এসেছে। মা ফাতেমার থেকে সেটা আলী পেয়েছেন, আলীর থেকে হাসান না পেয়ে হুসাইন পেয়েছে, হুসাইনের থেকে তার অন্য কোনো ভাই না পেয়ে জয়নুল আবেদিন পেয়েছে, জয়নুল আবেদিনের থেকে শিয়া ইমামরা পেয়েছে, শিয়া ইমামের শেষ ইমাম হাসান আসকারী ওই ব্যাকরণটা পেয়েছে যে নাকি ইমাম মাহদী হিসেবে আসবে। ওখান থেকে আকীদা হাওলাত করে আমাদের পীর বাবাজিরা বলে কি জানেন? আল্লাহর তরফ থেকে বিশেষ জ্ঞান শুধুমাত্র পীর বাবারাই পেয়েছে, এটা কেউ পাবে না। এই জন্য আবিষ্কার করে ফেললো শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত।
প্রথমত হইলে আপনার শরীয়ত, তারপরে মারুফত, তারপরে হইলে আপনার তরিকত, তারপরে হাকিকত। হাকিকতে যখন নাকি কোনো ব্যক্তি পৌঁছে যায়, সে নাকি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে, এটা তাদের সূত্র। তা হাকিকতে পৌঁছে গেছে মানসুর হাল্লাজ বলেছে আনাল হক আনাল্লাহ, কাজে যথার্থই বলেছেন তিনি আল্লাহর ওলি। আমাদের দেশের বিজ্ঞ তাফসীর কারকগণ বলে মানসুর হাল্লাজ নাকি আল্লাহর ওলি ছিল। হতেই তো পারে, যে মুফাসসিররা বলে রোকেয়া কি বেগম রোকেয়া বলে আল্লাহর ওলি ছিল, এরা তো বলতে পারে যে ছাগলকেও যে আল্লাহর ওলি বলে নাই। এই জন্য তো আশ্চর্য লাগছে যে কখন যে বলে ফেলে, বলা মুশকিল আছে। কেন একটাই, সেটা হলে ইলম নাই তাদের ভিতরে, জ্ঞান নাই। মানুষকে জ্ঞান দেয় ঠিক, নিজের ভিতরে জ্ঞান নাই, জ্ঞান অর্জন করারও সময় নাই, এরা অভিশপ্ত বলতে পারে। তো বলতেছিলাম তাওহীদের জ্ঞান, ইলমুন নাফি', উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা যার দ্বারা জাতি উপকৃত হতে পারে। উপকারী বিদ্যার বিপদ কি? উপকারী বিদ্যা তখনই উপকার করা ছেড়ে দেয়, অর্থাৎ উপকারী বিদ্যার থেকে যদি উপকার না পাওয়া যায়, তাহলে এই বিদ্যাটা বোঝা, এই বিদ্যাটা জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 5টি বিষয় জিজ্ঞেস করবেন আদম সন্তানকে, উত্তর না দিতে পারলে কেউ সামনে আগাতে পারবে না। যেটা বলতে পারেন যে হিসাব ও মুনাকাশা বলা হয় আর কি। তো তার মধ্যে একটা বলছেন যে আনি ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কি জ্ঞান অর্জন করেছে এবং কি শিখিয়েছে মানুষকে, এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। তাহলে ইলম যদি নাফে না হয়, ইলম যদি জাতির কোনো উপকার না আসে, ইলম যদি জাতিকে সঠিক পথ দেখাতে না পারে, তাহলে সেই ইলমটাই কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমাদের দেশের শিক্ষা কারিকুলাম ত্রিমুখী, একটা জেনারেল শিক্ষিত ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। এই শিক্ষা সেক্টরটা সম্পূর্ণ নাস্তিক দ্বারা নিয়ন্ত্রিত বলতে পারেন। আরেকটা আছে আলিয়া সেক্টর, কি আপনার কোরআন হাদিস সব কিছু আছে, কিন্তু চর্চার ক্ষেত্রে কি জেনারেল সাবজেক্টগুলোর বেশি চর্চা করা হয়। আরেকটা আছে হলো কি কওমি শিক্ষা, যেগুলোর মাধ্যমে শুধু ধর্মীয় শিক্ষা, তার ভিতরে আবার 95% এই কওমি শিক্ষার হুজুরেরা তাওহীদ কি বুঝেন না, তাহলে বিভক্ত আছে না। তো ইলমুন নাফি', আপনার ইলম নাফি' বা উপকারী থেকে বিচ্যুত হবে, জাতির জন্য ক্ষতির কারণ হবে। কখন? যখন ইলমের ভিতরে রিয়া আসে, মানুষ যখন জ্ঞান অর্জন করে লোক দেখানোর জন্য, তখন এই ইলম দ্বারা জাতি কোনো উপকৃত হবে না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন, আপনার জিয়াদ বিন হুদাইদকে জিজ্ঞেস করছিলেন যে মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলামকে কোন জিনিসে ধ্বংস করে দেয়? জিয়াদ বিন হুদাইদ বলছেন যে না, আমি জানি না। তখন আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়াহদিমুহু জিল্লাতুল আলিম, জিল্লাতুল আলিম মানে ইসলামকে ধ্বংস করে আলেমদের পদস্খলন, ইসলামকে ধ্বংস করে দেয় ওলামাদের পদস্খলন। মানে ওলামা যখন দ্বীনের সঠিক বুঝ থেকে বিচ্যুত হয়ে বিকৃত বুঝ মানুষের সামনে তুলে ধরবে, ওলামাই কেরামগণ যখন দ্বীনকে টাকার কাছে বিক্রি করবে, ওলামাগণ যখন দ্বীনকে নেতৃত্বের কাছে বিক্রি করবে, তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জন্য দেখবেন আজকালকার যুগের মুফাসসিররা দেখবেন যে লাগামহীন কথা বলে। কেউ কেউ তো কাফেরের ডিসপেন্সারি নিয়ে বসেছে, জগতের সবাই কাফের, তিনি একজন মুসলিম আর পৃথিবীতে আর কোনো মুসলিম নেই, এরকমও ফিতনা আছে। তো যেটা বলছিলাম, ইলম উপকারী থেকে অপকারী হয়ে যায় যখন ইলমটা রিয়ার জন্য হয়ে থাকে। রিয়া কখন? রিয়া লোক দেখানোর জন্য ইলম অর্জন করলে সেটি পদস্খলন ঘটবে। এরপর দ্বিতীয়ত তিনি বললেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিল্লাতুল আলিম, উলামাগণের জিল্লাতি বা উলামাগণের পদস্খলন। এরপর তিনি বললেন যে দ্বিতীয় যেটা, সেটা হলো বললেন যে মানুষ যখন ইলম, মুনাফিক জাতি যারা আছে, মুনাফিকরা আল্লাহ তাআলার কিতাব নিয়ে ঝগড়া করবে। মুনাফিকরা জিদালুল মুনাফিকি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব নিয়ে মুনাফিকদের ঝগড়াঝাটি করা। যারা মুনাফিক দেখেন বাউলরাও কোরআনের আয়াত পড়ে, আবার আপনি দেখবেন যারা কোরআন বাদে বিশ্বাস করে, মানে হাদিস মানতে অস্বীকৃতি জানায়, এদেরও মূল হাতিয়ার কোরআনুল কারীম। আবার নাস্তিকরাও কোরআন থেকে উদ্ধৃতি দেয়। আবার দেখবেন যে নেতাজিরা যখন কথা বলে তখনও কোরআনের আয়াত, মানে কেবল জিবরাইল নাজিল করলেন ওনার উপরে, একেবারে জান্নাত থেকে তরতাজা নেমে আসা পবিত্র মানুষ, সবাই কোরআনের উদ্ধৃতি দেয়। জিদালুল মুনাফিকি বিল কিতাব, আল্লাহর কিতাবুল্লাহ নিয়ে ঝগড়া করে যখন মুনাফিকরা, তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, যখন মানুষ ইলম অর্জন করে মানুষের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করে। তাহলে বোঝা যায় যে ইলম তখন উপকারী থাকে না যখন যে ইলম রিয়া, লোক দেখানোর জন্য হয়ে থাকে, মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবার জন্য হয়ে থাকে, যে আমি একজন যোগ্য আলেম, বিখ্যাত আলেম, এটা প্রকাশ করবার জন্য যখন কি হয়ে থাকে, ইলম অর্জন হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে। তার মধ্যে একজন ব্যক্তি ছিল কারিউল কুরআন বলতে পারে, সে আল্লাহর কাছে বলবে তাআল্লামতুল কুরআন, কোরআন আমি মানুষকে শিখিয়েছি, নিজে শিখেছি, মানুষকে শিখিয়েছি, আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার হকদার। আল্লাহ তাআলা কি বলবেন? কাযাবতা, মিথ্যা কথা বলেছো, আর তুমি কোরআন পড়েছো যাতে তোমাকে কারি বলা হয়, বিখ্যাত কারি তো উপাধি পেয়েছো। তখন আল্লাহ তাআলা তাকে আবার কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বর হলো আল-আজম ওয়া তাকবীর, অহংকার করা, জ্ঞান নিয়ে অহংকার করা। আপনারা দেখবেন যে বাংলাদেশে যতগুলা জ্ঞানী
আমার কাছে যদি টকশোতে যদি 2-4 মিনিটও কান রাখেন, তাহলে বুঝবেন যে ইউরোপিয়ানরা এবং পশ্চিমা বিশ্বের জ্ঞানী বিজ্ঞানীরা কেন বাংলাদেশে এসে 2-5 বছরের জন্য গবেষণা করে যাচ্ছে না। তারা কেন কিছু বাংলাদেশ থেকে শিখছে না? এত বিদ্যান দেখবেন আমাদের দেশে। তো অহংকার করে, জ্ঞান নিয়ে অহংকার করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রজ্ঞাবান ব্যক্তির নমুনা হলো তার অজানা বিষয় বলে কি আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এটা বলে, এটাই প্রজ্ঞা, এটাই জ্ঞান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাঈলের কেউ জিজ্ঞেস করছিলেন যে এই সময়ের সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আনা, আমি সবথেকে বেশি জ্ঞানী। ফাআতাবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারুদ্দাল ইলম, আল্লাহ তার প্রতি কি হলেন? মনক্ষুণ্ণ হলেন, কারণ সে জ্ঞানটাকে আল্লাহর থেকে ফেরত দেয়নি। যে জন্য আল্লাহ তাআলা মুসাকে বললেন যে একজন ব্যক্তি আছে রাজুলুন বিমাজমাইল বাহরাইন, 2 সমুদ্রের মাঝে বসবাস করে, 2 সমুদ্রের মিলনস্থলে থাকে একজন ব্যক্তি, সে তোমার থেকে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী হলেন। লম্বা ঘটনা আপনাদের সামনে আছে, জানা আছে। তো আল্লাহ তাআলার কাছে ইলমটাকে ফেরত দেননি, যেটা আল্লাহ পছন্দ করেন নাই। তো আল্লাহ তাআলার কাছে ফেরত না দিয়ে নিজের মর্জি মতো জ্ঞান বিতরণ করে, এটা একটা কি বলতে পারেন? এটা এক ধরনের কি জ্ঞানের সাথে তামাশা করে। জ্ঞান গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাবিল কিন্তু হাবিলকে মেরেছিল, হত্যা করেছিল না? হত্যা করার পরে দেখবেন যে আর মাটি দিতে পারে না, মাটি চাপা দিতে পারে না, বুদ্ধি নাই আর। তখন আল্লাহ তাআলা পাঠালেন 2টো পাখি, তাই না? একটা পাখিকে আরেক পাখি হত্যা করে মাটি খুঁড়ে তারপর ভিতরে ডুবে দিলেন, গেড়ে দিলেন। তখন কাবিলের চিন্তা ফিরেছে, আরে আমি তুচ্ছ জিনিসটাও জানি না, মানে কি তার জ্ঞান নাই, তার নলেজ নাই। এই অপমানটা তার জ্ঞানহীনতার জন্য। আর হাবিল জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, এই জন্য বলছিল তুমি যদি আমার দিকে হত্যার জন্য হাত বাড়ো, আমি কিন্তু তোমাকে হত্যা করবো না, কারণ আমি চাই আমার জীবনের পাপ তুমি বহন করে জাহান্নামে যাও। আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করবো না, এটা জ্ঞানী। তো বলতেছিলাম যে জ্ঞানী ব্যক্তির অহংকার যখন জ্ঞানী ব্যক্তিদের মাঝে এসে যায়, তখন সেই জ্ঞান দ্বারা, সেই ইলম দ্বারা জাতি উপকৃত হবে না, জাতি উপকৃত হবে না। 3 নম্বর যেটা, সেটা হলো হাসাদ, হিংসা। মাশাআল্লাহ, হিংসা আমাদের মাঝে আছে না? বলতে পারেন যে আমরা জাতীয় হিংসুটিয়া বলতে পারি, জাতীয় হিংসুটিয়া। মানে কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, আর হতেও পারে। তো আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু, মানে কি জানেন? একজন এগিয়ে যাবে, 11 জন চালিয়ে দেবে, এটা যাবি কই তুই, দাঁড়া। এটা আমাদের জাতীয় মেন্টালিটি। হাসাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু, পরস্পর হিংসা করো না। হিংসার কারণে ইবলিস বলেছিল যে আমি হিংসার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। কারণ আল্লাহ তাআলা যখন বলে আদমকে সিজদা করো, তখন আমার ভিতরে হিংসা জাগছিল যে ওর সম্মানের জায়গায় আমি থাকবো কেন? কারণ আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছে, ওকে মাটি দিয়ে সৃষ্টি, হিংসার কারণে এটা হয়েছে। এই জন্য হিংসা, মানুষের ভিতরে যখন হিংসা থাকে তখন সেই ইলম দ্বারা জাতি উপকৃত হতে পারে। 4 নম্বর যেটা, সেটা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এবং ইলম ভুলে যাওয়া। বর্তমান জামানে একটা বিপজ্জনক বিষয় হলো, সেটা খোলাখুলি বলা উচিত, সেটা হলো যে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস করে কিংবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফেরত এসেছেন বা উম্মুল কোরা থেকে ফেরত এসেছেন এমন অনেক মানুষগুলো দেখবেন যে আলিয়া লেভেলে, যেখানে কিতাবাদের কোনো চর্চা নেই, শুধুমাত্র টাকার জন্য সেই দিকে মনোনিবেশ করেছেন। এটা ইলম উঠে যাওয়ার একটা কারণ হইতে পারে, ইলম উঠে যাওয়ার একটা কারণ হইতে পারে। কারণ ইলম চর্চা বাদ দিয়ে যখন টাকার পিছনে ছুটবো, তখন সেই ইলম দ্বারা জাতি উপকৃত হইতে পারে না। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাররাকু লিইবাদাতি আমলা সাদরাকা কিনা, আমার ইবাদতের জন্য অবসর হও, সময় বের করো, তোমার অন্তর ধনী করে দেব, দরিদ্রতা দূর করে দেব। তাহলে ইলম, দ্বীনি ইলম, তাওহীদের ইলম চর্চা করে ইবাদত, এই ইবাদতের ভিতরে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে, আলেম যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ তার রিজিকের দায়িত্বটা সম্পূর্ণতা আল্লাহ তাআলা নিয়ে নেন। এই যে দুনিয়াদারি তালাশ করতে যে যখন আমরা ইলম ভুলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি ইলম ভুলে যায়, ভুলে যাওয়াটা বিপজ্জনক একটা বিষয়, দারুণিত উল্লেখ করা আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতমানুল ইলম, ইলম গোপন করে দেওয়া। এই জিনিসগুলো ইলম গোপন করা, ইলম ভুলে যাওয়া, দুনিয়াদারির ব্যস্ততার জন্য সেই দিকে মনোনিবেশ করে ইলম চর্চায় না থেকে ভুলে গেলে সেই ইলমটা বিপদের কারণ হইতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের লাগাম দিয়ে তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। এই জন্য ইলমুন নাফি' ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইলমুন নাফি'র ভিতরে ইখলাস থাকবে, ততক্ষণ পর্যন্ত ইলমুন নাফি', যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর ভিতরে সেটা সীমাবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত ইলমুন নাফি', যতক্ষণ পর্যন্ত সেটা ইখলাসের সাথে চর্চা হতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলমুন নাফি', প্রকৃত জ্ঞান চর্চা করা এবং মানুষকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার একত্ববাদী হিসেবে কবুল করুন। আল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য একটা দাওয়াত রয়েছে। আজকে এই মসজিদে আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার সমাপনী অনুষ্ঠান, শিক্ষা সমাপনী অনুষ্ঠান, সেখানে
দাওরা হাদিস থেকে যারা ফারিগ হয়েছেন তাদের সনদ দেওয়া হবে, হিফজ থেকে যারা ফারিগ হয়েছেন এবং তাদেরকেও সনদ দেওয়া হবে। সমাপনী অনুষ্ঠান, আপনাদের দাওয়াত রইল। আমাদের প্রিন্সিপাল মহোদয় বলে দিয়েছেন, ওনার তরফ থেকেই সকলের কাছে আমি দাওয়াতটা পৌঁছে দিলাম। আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نسألك الجنة الفردوس، اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك.